1940 সালে বিখ্যাত শিল্পী এডভার্ড মুনক নিজের আঁকা 26,322টি শিল্পকর্ম দান করেন নরওয়ের অসলো সিটি কর্পোরেশনকে। 1963 সালে সেই শিল্পকর্মগুলো দিয়ে তৈয়েনে যাত্রা শুরু হয় মুনক জাদুঘরের। 2015 সালে অসলোর বিওরভিকে জাদুঘরটি স্থানান্তর করতে শুরু হয় নতুন ভবনের নির্মাণ কাজ। বাংলাদেশি মুদ্রায় 2,800 কোটি টাকায় নির্মিত জাদুঘরটির উদ্বোধন হয় 2021 সালের 22 অক্টোবর। মুনক এর শিল্পকর্মগুলোর মধ্যে আছে পেইন্টিং, গ্রাফিক শিট, মোটিভ ও ভাস্কর্য। আরও আছে প্রায় 500 প্রিন্টিং প্লেট সহ 2,000-এর বেশি বই, নোটবুক, নথি, আলোকচিত্র সহ অনেক কিছু। মুনকের উল্লেখযোগ্য কাজের মধ্যে চিৎকার শিরোনামের চিত্রকর্মটি অন্যতম। নরওয়ের ভাষায় একে বলা হয় স্ক্রিক। Munch är ju en av Oslos store söner. মুনক অসলোর শ্রেষ্ঠ সন্তানদের একজন। তিনি আধুনিক জীবনের সুন্দর দৃশ্য ফুটিয়ে তুলেছেন শিল্পকর্মের মাধ্যমে। মানুষের সব ধরনের আবেগের উপর আলোকপাত করেছেন। একদিন হাঁটতে গিয়ে স্কিরিক আঁকতে অনুপ্রাণিত হন তিনি। তবে আমার প্রিয় হলো সিকপিকে বা অসুস্থ মেয়ে শিরোনামের শিল্পকর্মটি। এই জাদুঘরে আরো অনেক শিল্পকর্ম আছে। আপনাকে মুনক জাদুঘরে স্বাগতম। Det blev ju då inspirerat. নরওয়ের শিল্পাঙ্গনে যারা অবদান রেখেছেন তাদের মধ্যে এডভার্ড মুনক এর শিল্পকর্মগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করেন সংশ্লিষ্টরা। এই জাদুঘরটি একজন একক শিল্পীর সম্মানে পৃথিবীর সবচেয়ে বৃহত্তম জাদুঘরগুলির মধ্যে অন্যতম। আর এই জাদুঘরটি দৃষ্টিনন্দন নির্মাণশৈলী দেখতে দেশ বিদেশের পর্যটকরা এখানে সমবেত হন প্রতিদিন। জাহাঙ্গীর আকাশ, সময় সংবাদ, অসলো, নরওয়ে।